আমি বলবো যারা আহত আছে, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দিকে আপনারা খেয়াল রাখুন, এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আপনারা দেখেন, আপনারা দেশে চিকিৎসা না হলে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা তো অনেক ক্ষমতার অধিকারী এখন, আপনারা আমাদের সেই প্রিয় ভাইদের, আমাদের সন্তানকে আপনারা তারা বিছানায় বসে তারা ধুকে ধুকে মরে যাবে, এটা আমরা দেখতে পারবো না। আমরা জনগণ এর প্রতিবাদ করছি, আমরা এর বিচার চাচ্ছি, আমরা এর চিকিৎসা চাচ্ছি। বক্তব্য দেব না, বক্তব্য দেবে আরো আপনাদের। আমি আরেকটা জিনিস বলি, আমাদের বিএনপির নেতৃবৃন্দ, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির মহাসচিবের নির্দেশে এবং পটুয়াখালী জেলা বিএনপির নির্দেশে আমাদের বাউফল উপজেলা বিএনপি এই পরিবারে, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাদের কিছু খুবই সামান্য আর্থিক সহায়তা করেছে এবং তাদের পরিবারের, তাদের বিপদে আপদে এই বিএনপির পরিবার তাদের পাশে থাকে। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করছেন, আজকে সেই রাষ্ট্র একজন আহত যোদ্ধাকে চিকিৎসা দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি হৃদয়ের বাবা অত্যন্ত পবিত্র লোক, উনি তার শেষ সম্বলটুকু বিক্রি করে তার ছেলের চিকিৎসার চেষ্টা করেছিলেন, কিন্তু রাষ্ট্র তার চিকিৎসা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা হিসাব করে দেখেছি যারা আহত হয়েছেন তাদের যদি সুচিকিৎসার ব্যবস্থা করা হয় 25 থেকে 30 কোটি টাকার মধ্যে চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব। তাহলে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজকে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, যার জন্য হৃদয়ের বাবাকে তার শেষ সম্বল একটি রিক্সা গরু বিক্রি করে ছেলেকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও উনি সুচিকিৎসা দিতে পারে নাই, চিকিৎসা খরচ দিতে পারছেন না। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যয় গ্রহণ করুন। যাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে রাষ্ট্রের কাজ দিয়ে ব্যস্ত আছেন এটি আমরা জানি, কিন্তু আপনাদের বড় কাজ হচ্ছে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আহতদের চিকিৎসা করা, শহীদদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনাদের নিতে হবে। এই দায়িত্ব নিতে ব্যর্থ হলে আজকে আপনারা যদি সেই ফ্যাসিবাদের ফ্যাসিবাদ যে কাজ করেছে সে পথে যদি আপনারা হাঁটেন, জনগণ আবার রাস্তায় নেমে আসবে, কিন্তু আপনাদের রেহাই নাই।